কালীপুজো বারাসাত ও মধ্যমগ্রাম 2025-এর অন্তিম পর্বে আপনাদেরকে স্বাগত। এই পর্বে আপনাদের জন্য থাকছে আরও বেশ কিছু অসাধারণ মণ্ডপসজ্জা ও সাথে থিমের পুজোর নিদর্শন। তবে আসুন একসাথে শুরু করা যাক এই যাত্রা। শুরুটা হয়েছিল বারাসাতের ব্যায়াম সমিতি ক্লাবের পুজো থেকে। এবছরের থিম ছিল এনাদের নির্মল। প্যান্ডেলটিকে নির্মাণ করা হয়েছিল লোহার তারজাল দিয়ে। তবে প্রতিবারের মতন এবারেও এখানে মায়ের বিগ্রহ ছিল প্রধান আকর্ষণ। এর পরের আকর্ষণীয় প্যান্ডেলটি ছিল বারাসাত স্টেশন সংলগ্ন রোড নপাড়া লাল কেবিনের সার্বজনীন কালী পুজো। চোখ ধাঁধানো আলোকসজ্জা ও প্রাচীন সংস্কৃতি ছিল এই মণ্ডপের মূল আকর্ষণ। অসাধারণভাবে এই ছোট্ট প্যান্ডেলটিকে সাজানো হয়েছিল। সম্ভবত প্রাচীনকালের আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরা হয়েছিল এখানে। প্যান্ডেলটির আলোকসজ্জা থেকে মায়ের বিগ্রহ, প্রত্যেকটা বিষয় ছিল থিমের সঙ্গে সামঞ্জস্য। আলোকে সাক্ষী রেখে পথ চলতে চলতে আমরা উপস্থিত হলাম মধ্যমগ্রাম চণ্ডীগড় ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবের পুজোতে। এবার তাদের ভাবনা ছিল অপেরা হাউস অফ প্যারিস। অসাধারণ শৈল্পিক ও থিমকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলবার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে আমরা উপস্থিত হলাম মাতৃদর্শনে। মায়ের এই অতিদৈবীয় রূপে ছবি তুলতে তখন সবাই ব্যস্ত। আবার কেউ ভক্তি ভরে শুধুই প্রার্থনা করতে, সমাধান পেতে, বা হয়তো শুধুই মাকে ভালোবাসতে। এরই সাথে বিশেষ আকর্ষণ ছিল এই মণ্ডপের ঝাড়বাতিটি, জাস্ট অসাধারণ। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। এই বাস্তবতাকে মেনে নিয়ে উপস্থিত হয়েছিল আমাদের দল হৃদয়পুর আমরা কজন ক্লাবের কালী পুজোতে। মায়ের বিগ্রহের মধ্যে ছিল সনাতন সাবেকিয়ানার ছোঁয়া। মা ছিলেন রক্ষাকালী বেশে। মণ্ডপসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছিল প্রাচীন গ্রাম বাংলার সংস্কৃতি। বরণডালা, একতারা, কাঠের পুতুল, ছৌ নাচের উপকরণ, গ্রাম্য সাবেকিয়ানার দুর্লভ ইতিহাস যেন তখন চলতে চলতে এবারের গন্তব্য ছিল মধ্যমগ্রাম ভাই ভাই সংঘের পুজোতে। মায়াপুর ইস্কন মন্দিরের আদলে তৈরি করা হয়েছিল এই মণ্ডপটি। যদিও বারাসাতের সন্ধানী ক্লাবের পুজোর থিমের সঙ্গে এর যথেষ্ট সামঞ্জস্য আছে, তবে মণ্ডপের ভিতরের পরিবেশ ও মায়ের বিগ্রহ ছিল অতিপ্রাকৃতভাবে দৈবিক ও ভাস্কর্য ছিল রাধাকৃষ্ণময়। হাঁটতে হাঁটতে এরপর আমরা উপস্থিত হলাম মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাবের এই অসাধারণ মণ্ডপটির সামনে। যদিও অতিরিক্ত ভিড়ের কারণে আমরা আর প্রবেশ করতে পারিনি, তবে মণ্ডপটির আলোকসজ্জা ছিল সত্যি। আমাদের অন্তিম গন্তব্য ছিল মধ্যমগ্রাম চৌমাথা ইয়ং রিক্রিয়েশন ক্লাবের পুজোতে, যাদের এবারের ভাবনা ছিল ব্যাংককের বৌদ্ধ মন্দির। মণ্ডপের আলোকসজ্জা থেকে শুরু করে মণ্ডপের অন্দরমহল ও মায়ের বিগ্রহের মধ্যে ছিল প্রাচীন বৌদ্ধ ধর্মীয় সংস্কৃতির ভাবাবেগ। এত আলো, এত মানুষ, এত আয়োজন, তখন সমস্ত কিছুই ছিল এবারের মতন শেষের দ্বার প্রান্তের। মনে হচ্ছিল যদি আবার সময়ের পিছনে আরেকবার যাওয়া যেত, যদি আরেকবার অতীতকে বর্তমানে নিয়ে এসে উপভোগ করা যেত, যদি আরেকবার পরিবারের সাথে মায়ের পুজোরূপী এই উৎসবে মেতে ওঠা যেত। কিন্তু সময়ের সাথে এগিয়ে যাওয়াটাই যে সৃষ্টিকর্তার নিয়ম। পুরনো সময়কে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়া, আর এই অতীতের সুখকর স্মৃতি ও আলোকে সঙ্গী করে মায়ের কাছে শুধু একটাই আবদার, আবার এসো মা, তোমার অপেক্ষায় থাকবে। আশা করি আমাদের এই পর্বের 3টে ভিডিওই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করতে একদম ভুলবেন না, অ্যান্ড প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আওয়ার চ্যানেল দ্য বেঙ্গল ইনসাইটস।